এই সময়টা ঈমান বাঁচিয়ে চলা বড় কঠিন হচ্ছে বাবাজি আমার। আমরা মোবাইল ইউটিউবে এমন এমন বক্তব্য শুনছি বাবাজি, ওই বক্তাদের বক্তব্য শুনলে ঈমান ঠিক রাখা বড় মুশকিল, বুঝলে? দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের শান মানকে আমার আল্লাহ এত বড় করেছেন, এত বড় করেছেন যে নবীর জন্য আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও ভাইরা বাবাজিরা আমার, আমার আল্লাহ বললেন জগতের মানুষ শোনো, আমি আমার নবীর সম্মানকে ইজ্জতকে আজমতকে আমার নবীর জিকিরকে আমি আল্লাহ আলা মাকামে পৌঁছে দিলাম। আচ্ছা, নবীর সম্মানের কথা শুনলে নবীর আশিক খুশি হবে না নারাজ হবে গো? খুশি হবে। কিন্তু এক শ্রেণীর বক্তা বেরিয়েছে এমন, এরা নবীর শানকে ছোট করার কম্পিটিশন করতে আরম্ভ করেছে। একটা কথা মনে রাখবেন ভাই, এদিকটা পূর্ব দিক নাকি ভাই? এই পূর্ব দিকে মুখ করে সকাল থেকে আপনি যদি সূর্যকে গালাগালি করতে থাকেন, একেবারে সন্ধ্যা পর্যন্ত যদি সূর্যকে গালাগালি করেন, বলুন বলুন সূর্যের জ্যোতি আপনি কমাতে পারবেন নাকি? বলুন কি গো, সূর্যের জ্যোতি কমানো যাবে? কমানো যাবে না, কমানো যাবে না। অনুরূপ ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুস্তাফাকে বানালেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুস্তাফার শানে যে যতই উল্টো পাল্টা আজে বাজে কথা বলুক না কেন, আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ বানিয়েছেন নবুয়াতের সূর্য, রিসালাতের চন্দ্র। নবুয়াতের সূর্য, রিসালাতের চন্দ্র। আমার নবী মুস্তাফার শানে যে যতই বেয়াদবি করুক না কেন, কুৎসা করুক না কেন, আমার নবীর শান মানকে এতটুকু কমাতে পারবে না, এতটুকু কমাতে পারবে না। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন কারো নাম ধরুন আব্দুর রহমান, কারো নাম আব্দুল গফফার, কারো নাম আব্দুল জব্বার, কারো নাম গোলাম মুস্তাফা। আচ্ছা বলুন তো, আমার আল্লাহ কাউকে আব্দুর রহমান পাক বলে ডেকেছেন কোথাও? ডাকেন না। ভাইরা বাবাজিরা আমার, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে আব্দুর রহমান পাক বললেন না, আব্দুল গফফার পাক বললেন না, আব্দুল হাদি পাক বললেন না, আব্দুর রাজ্জাক পাক বললেন না, আব্দুল জলিল পাক বললেন না। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে এবং নবীর পরিবার বর্গকে, নবীর আহলে বাইতকে আমার আল্লাহ পাক এবং পবিত্র বলে ঘোষণা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফে 22 পারার মধ্যে একটা আয়াতে কারিমা নাযিল হয়েছে বাবাজি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর মানে হলো, আয় আমার হাবিবুল্লাহ নবী, আয় রহমতে আলম নবী, আমি আপনাকে আপনার বাড়ির লোকেদেরকে আমি আল্লাহ পাক এবং পবিত্র বলে আজকে সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, আমি আপনাকে এবং আপনার বাড়ির লোকেদেরকে, পরিবারস্থদেরকে আমি আল্লাহ আজকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন বলুন আপনার বাড়ির লোক কারা আছে আপনি নিজের থেকে একটু দেখিয়ে দিন। এই আয়াতে কারিমা যখন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর সামনে পেশ করলেন, দয়ার নবী আমার হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। আরাম করতে করতে দয়ার নবী আমার চেহারা মুবারকে পবিত্র চাদর মুবারক জড়িয়ে নিয়ে
বাড়ির বাইরে যখন বেরিয়ে এলেন দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথমে ইমামে হাসান ও হুসাইন পাককে লক্ষ্য করে বলছেন, এই ইমামে হাসান ও হুসাইন তোমরা আমার চাদরের মধ্যে এসে যাও। তারপরে দয়ার নবী আমার সাইয়্যিদা ফাতেমাকে দেখতে পেয়ে বলছেন, এই সাইয়্যিদা ফাতেমা, এই ফাতেমা তুমিও আমার চাদরের মধ্যে এসে যাও। কিছুটা দূরে ছিলেন হায়দারে কাররার মাওলা আলী শেরে খোদা। মাওলা আলী চিন্তা করেছেন, আল্লাহ কি এমন ঘটনা ঘটলো। দয়ার নবী আমার ইমামে হাসান ও হুসাইনকে চাদর পাকে নিয়ে নিলেন, দয়ার নবী আমার সাইয়্যিদা ফাতেমাকে চাদর পাকে নিয়ে নিলেন। কি এমন ঘটনা ঘটলো। মাওলা আলী যখন এগিয়ে এলেন, মাওলা আলীকে লক্ষ্য করে নবী আমার বলছেন, এই মাওলা আলী শেরে খোদা তুমিও আমার চাদরের মধ্যে এসে যাও। একদম দলিলি কথা বলছি বাবা, দালালি বলছি না। দয়ার নবী আমার ইমামে হাসান ও হুসাইনকে নিলেন, মা ফাতেমাকে নিলেন, মাওলা আলীকে নিলেন, নিয়ে মোট 5 জন হলেন কিনা দেখুন। আমার নবী নিজে রয়েছেন, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 5 জন যখন একত্রিত হয়ে গেলেন, আল্লাহর নবী আলামের বাদশা নবী আমার আল্লাহর দরবারে দুটো নুরানি হাত তুলেছেন, নবুয়াতের হাত তুলেছেন, রিসালাতের হাত তুলে নবী আমার বলছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতে কাসাফিনাতে নূহিন মান রাকাবা নাজা ওয়া মান তাকাল্লাফা গারাকা আনহা ওয়া হাওয়া। আয় আল্লাহ পাক, এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার বাড়ির লোক, এরাই হলো আমার পরিবারস্থ লোক। আপনি এদেরকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে দিন। আচ্ছা বলুন তো, আমার আল্লাহর কথা মতো, নবীর কথা মতো মা ফাতেমা হলেন পাক, আল্লাহর কথা মতো, আমার নবীর কথা মতো মাওলা আলী হলেন পাক, আমার নবীর কথা মতো হযরতে ইমামে হাসান ও হুসাইন হলেন পাক, আমার নবী হলেন পাক। ওই পাকেদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, পাকেদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, সে 1000 গোসল করলেও তার দেহটা পাক হতে পারে, তার দিলটা কোনোদিনও পাক হবে না, হবে না। আর পাক পাঞ্জাতানকে ভালোবাসলে, পাক পাঞ্জাতানকে মেনে নিলে, পাক পাঞ্জাতানকে মোহাব্বত করলে তার অন্তরটাও আল্লাহ করে দেবেন পাক। আল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলে ভাই? আমার কথা বুঝে আসছে তো? তাহলে আমরা পাক পাঞ্জাতান মাননেওয়ালা মুসলমান, আমরা সাহাবী রাসূলদের মাননেওয়ালা মুসলমান, আমরা নবীর আহলে বায়েতকে মাননেওয়ালা মুসলমান, আমরা নবীর বংশধরকে মাননেওয়ালা মুসলমান, আমরা ওলি আল্লাহ গওস কুতুবদেরকে মাননেওয়ালা মুসলমান। আলহামদুলিল্লাহ আমরা সুন্নি হানাফি জামাতের হুসাইনি মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সুন্নি হানাফি জামাতের আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমান। একবার জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, আমার নবীর চরিত্র কেমন, নবীর আখলাক কেমন, আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে শায়ের নবীর আশিক হয়ে কি বলছে শুনুন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ রহমত ওয়ালা। আমার নবী যখন এই দুনিয়ায় এলেন, নারীদেরকে সম্মান দেওয়া হতো না, নারীদের সম্মান ছিল বিপন্ন। যদি কারো বাড়িতে কন্যা সন্তান হতো, সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো বাবা। কন্যা সন্তানদেরকে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। তাই বলছে পাপে তাপে আধারে পূর্ণ দুনিয়া,
হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ রহমত ওয়ালা তুমি বাদশার বাদশাহ রহমত ওয়ালা। মেয়েদের সম্মানের কথা লক্ষ্য করতে গিয়ে মনে পড়ে যায় নারী জাতির সম্মানের কথা লক্ষ্য করতে গিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন হযরতে মা ফাতেমাকে কেমন ভাবে সম্মানিত করেছেন দেখুন। আমার নবী যদি বসে থাকতেন আর হযরতে সাইয়্যিদা ফাতেমা যদি আমার নবীর দরবারে আসতেন, আমার নবীর দরবারে মা ফাতেমা যখন আসতেন, আমার দয়ার নবী বসে থাকলে মা ফাতেমাকে দেখে আল্লাহর নবী স্বয়ং উঠে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখে আমার নবী উঠে দাঁড়িয়ে যেতেন। দো আলমের বাদশাহ আমার নবী উঠে দাঁড়িয়ে গিয়ে মা ফাতেমার হাতে চুমা খেতেন। মা ফাতেমার হাতে চুমা খেতেন আমার নবী মুস্তাফা। মা ফাতেমার মাথায় চুমা লাগাতেন। দয়ার নবী আমার মা ফাতেমার হাতে চুমা দিতেন, মা ফাতেমার মাথায় চুমা লাগাতেন। আল্লাহর নবী বলেন জগতের মানুষ শোনো শোনো, আমি সাইয়্যিদা ফাতেমাকে আমি নবী আমার বেটি বলে আমার কন্যা বলে আমি এই ভেবে তাজিম করি না, শুধু হযরতে সাইয়্যিদা ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি রমণীদের সরদারিনী বানিয়েছে। মা ফাতেমাকে আমার আল্লাহ সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী বানিয়েছেন। আমার নবী বলেন মা ফাতেমা যেখানে নারাজ হয় আমি নবীও সেখানে নারাজ হয়ে যাই। ফাতেমা নারাজ হলে আমিও নবী নারাজ হয়ে যাই। ফাতেমা যেখানে নারাজ থাকে আমার আল্লাহও সেখানে নারাজ হয়ে যায়। আর ফাতেমা যেখানে খুশি থাকে আমার আল্লাহও খুশি থাকে। তো ভাইয়েরা বাবাজিরা আমার, আমরা যারা বক্তা মানুষ জালসা করি, বক্তব্য রাখি, খেতাবত করি, লেকচার দিই, আমরা সকলেই কম বেশি জান্নাতের বর্ণনা কিছু না কিছু করি না ভাই? হাফিজ সাহাব জান্নাতের বর্ণনা করেন, কারি সাহাব জান্নাতের বর্ণনা করেন, ইমাম সাহাব জান্নাতের বর্ণনা করেন, ওলামা হযরত জান্নাতের বর্ণনা করেন, মুফতি সাহেব জান্নাতের বর্ণনা করেন। সমস্ত খিতাবত যারা করে তারা সকলেই জান্নাতের বর্ণনা করে। কিন্তু বলা বাহুল্য জান্নাতের বর্ণনা তো করতে হবে। জান্নাতের সরদার যাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন তাদেরকেও ভালোবাসতে হবে। আমার নবী নূরের জবানে জানিয়ে দিলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। আমার আল্লাহ ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে আমার আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়েছেন। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর নবী একদিন বলছেন সাহাবী রাসূলদের সামনে যে কোন বুড়া লোক বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। নবী আমার বলছেন যে কোন বুড়া লোক বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। একজন সাহাবী তো কেঁদেই আকুল, কেঁদেই অস্থির। আয় আল্লাহ, এত আমল করলাম, এত ওয়াজিফা করলাম, এত নবীকে মুহাব্বত করলাম, এত নবীকে প্রেম করলাম, আল্লাহর নবী বলছেন কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, তাহলে কি হবে? কত সরল মনের সাহাবী, কত পরিষ্কার অন্তরের সাহাবী, কত আলোকোজ্জ্বল অন্তরের সাহাবী। দেখুন সাহাবী কান্নাকাটি করেছেন, দয়ার নবী আমার মৃদু মৃদু হাসতে হাসতে বলছেন শোনো শোনো, আমার আল্লাহ পাক
যাদেরকে জান্নাতি বানাবেন, জান্নাতি বানাবেন, জান্নাতি বানাবেন। যদি কারো 100 বছর বয়সেও ইন্তেকাল হয়, তাকে 33 বছরের যুবক বানিয়ে জান্নাতে বা পাঠাবে। কিতাবের মধ্যে বলা হয়েছে জান্নাতে যারা যাবে, জান্নাতি যারা হবে, তাদের বয়স হবে 33 বছর। 33 বছরের যুবক, টাটকা টাটকা যুবক, তাকতওয়ালা যুবক, যাদেরকে জান্নাতে বানানো হবে, জান্নাতে বানানো হবে, তাদেরকে আল্লাহ ওই 33 বছরের যুবক বানিয়ে জান্নাতে দেবেন। জান্নাতে দেওয়ার আগে একটা পবিত্র পানি দিয়ে তাদেরকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়া হবে। ওই পবিত্র পানিতে যখন গোসল করিয়ে দেওয়া হবে, ওই পানিতে গোসল করিয়ে দেওয়ার পরে তাদের বয়সটা হয়ে যাবে 33 বছর। যাদের চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, চামড়া কুচকে যাবে, যাদের হাজার আপনার 80-90 বছর বয়স হয়ে যাবে, তাদেরকে 33 বছরের যুবক বানিয়ে আমার আল্লাহ নবীর সাদকায় জান্নাতে দেবে। কথা বুঝে আসছে? তখন ওই সাহাবী আমার নবীর কথা শুনে খুশি হয়ে গেলেন, আমার নবীর কথা শুনে আনন্দিত হলেন, আমার নবীর কথা শুনে উৎফুল্ল হলেন। ও ভাইরা, বাবাজিরা আমার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, উনার টোটাল লাইফে উনি কোনোদিনও একটা মিথ্যা কথাও বলেন না। এটাও ওনার একটা শানের বর্ণনা, এটাও ওনার একটা ইজ্জতের বর্ণনা। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন টোটাল জিন্দেগিতে কোনো মিথ্যা বলেন না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবী রাসূল কোনোদিনও মিথ্যা বলেন না, বলেন না। জুরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার শান কি বলবো। আমার আল্লাহ দয়ার নবীকে নবুয়তের বাদশা বানালেন, নবুয়তের বাদশা বানালেন। আমার আল্লাহ মাওলা আলী হুজুর পাককে বেলায়েতের বাদশা বানালেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবী মুস্তাফাকে নবীদের ইমাম বানিয়েছেন, রাসূলদের ইমাম বানিয়েছেন, পয়গম্বরদের ইমাম বানিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর সাদকায় মাওলা আলীকে